যাই আর তার কাছে মোহরানাটা মাপ নিয়ে আসি। মা গো একটু মোহরানা মাপ নিয়ে চলে আসি। মা বলছে বেটা তুই যখন বারবার করে বলছিস তার কি বলবো রে বেটা, একবার না দেখে চলে যুদ্ধ করে চলে আসলি, এবার যখন যাবি যা, আমি তোর মা তোকে যাওয়ার অনুমতি দিলাম, কিন্তু শর্ত হলো একটা, বিবির সঙ্গে দেখা করবে বেটা, কিন্তু ঘোড়া থেকে নামবি না। ঘোড়া থেকে নামতে বলবি, যদি ঘোড়া থেকে নামিস তোর বিবি তোকে টান দিয়ে ঘরে ডেরায় টেনে নিতে পারে, বাধা দিতে পারে। এই জন্য বলি বেটা ঘোড়ার ওপর থেকে একবার বিবির মুখটা দেখে চলে আসলি রে। ছেলে বলছেন আলহামদুলিল্লাহ, ভালো কথা মা, তোমার কথা শুনবো মা, আমি ঘোড়া থেকে একবার খালি বিবির মুখটা দেখবো, বিবি আমাকে দেখবে, আর মোহরানাটা মা বলিব, যুদ্ধে নেমে যাবো মা। আচ্ছা যা। ঘোড়ার লাগাম ঘুরিয়ে দিল, খাঁচাম করে ঘোড়া টেনে দিয়েছে বাবা লাগাম। আর অমনি বাবা বিবির নতুন বিবি 2 হপ্তাহ আগে 15 দিন আগে বিয়ে হয়েছে, নতুন বউ নতুন বিবি ডেরাতে রয়েছে। আওয়াজ দিল বিবিকে, বিবি ডেরার মুখে চলে আসলো, ডেরার সামনে চলে আসলো, গেটের সামনে চলে আসলো। স্বামীকে নেমে আসেন, বলে না নামার উপায় নেই। কেন? বলে মা বারণ করেছে, নিষেধ করেছে রে বিবি, আমি কেবল তোমার কাছে এসেছি তোমার মুখখান দেখার জন্য বিবি। আমি যুদ্ধে যাব কারবালার মাঠে রে, আমাকে হাসি মুখে একবার বিদায় দাও, আর আমাকে মোহরানা মাপ দিয়ে দাও। আমি 40 জনকে কতল করেছি বিবি, এবার গেলে আর ঘুরে আসবো না, আর সংসার হবে না, তোমার সঙ্গে দেখা হবে না, দেখা হবে কার হাসরে। কার হাসরে দেখা হবে? এই জন্য বলে বিবি আমাকে মোহরানা মাপ দেও, হাসি মুখে বিদায় দেও। বাবা গো, আমাদের বিবিরা হলে কি বলতো দাদা গো, আমাদের মা বোনেরা হলে বলতো হ্যাঁ গো, আচ্ছা তুমি যদি অমনি করে যুদ্ধ করে বেড়াবা, আমার জীবন নষ্ট করার মানে কি? ও বলবে আমাদের মা বহিনেরা হলে বলতো নিজের বাপের খায়া পরের মশরিয়া লাভ কি? যুক্তি। আমাদের মা বোনেরা হলে বলতো পরের জন্য চান্দা দরকার কি, চলো সংসার করি। বিবিও ছিল বিবির মতো, বিবি সেই কথা বলে নাই রে বাবা। বিবি বলে স্বামী গো, আপনাকে মোহরানা এখন আমি মাপ দেব না, আপনি যুদ্ধে যান, মাপ আপনাকে এখন দেব না। কখন দেবেন, কখন মাপ দিবা বিবি? বলে যখন আমি শুনতে পাবো আমি শহীদের বিবি হতে পেরেছি। জোরে বলো সুবহানাল্লাহ। শহীদের বিবি হতে পেরেছি, আমার হুজুরের চোখের পানির মূল্য বুঝতে পেরেছি, আমি তখনই মাপ দেব। স্বামী বলছেন আলহামদুলিল্লাহ। আমি ভাবতে পারিনি এত সুন্দর কথা তুমি বলবো না, আমি তো ভেবেছিলাম তুমি কেঁদে বুক ভাসিয়ে দেওয়া, আমি মনে করেছিলাম তুমি কত কথাই আমাকে শোনাবা, আমাকে হয়তো বাধা দিবা, কিন্তু বিবি রে তুমি যে আমাকে যাওয়ার অনুমতি দিচ্ছ, আমি যাব, তাহলে আমার শহীদ হওয়ার দিকে তুমি তাকাচ্ছ, আর তুমি শহীদের বিবি হতে চাচ্ছ বলে। হ্যাঁ হুজুর, একটা কথা বলি স্বামী গো, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, শহীদ হয়ে যাবেন, বিনা হিসাবে জান্নাতে যাবেন। আমার একটা আবেদন হলো এটা, আপনি যে জান্নাতের মধ্যে থাকবেন আমাকে সেই জান্নাতে নিয়ে থাকতে হবে। দুনিয়াতে দাম্পত্য জীবনের খেলা ঘটে থাকলো, স্বামী স্ত্রীর মহব্বত থেকে গেল,
স্বামী গো, আমার এই জীবন জৈবন আমি কাউকে আর দেব না, আমার জীবন জৈবন আমি কাউকে সপ্য না, আমি দ্বিতীয় স্বামীর মুখরা আর দেখব না। আপনার নামে জপমালা গলায় দিয়া ভবলীলা সঙ্গ দিয়া আপনার মতো আমিও কবরে শায়িতা হয়ে যাব। বললো আচ্ছা ঠিক আছে বিবি যাও, কথা দিল আমি যদি শহীদ হতে পারি জান্নাতে যাই, ওই জান্নাতে তোমাকে নিয়ে যাব। বিবি বলল সাক্ষী থাকবে কে? সাক্ষী যে নাই, সাক্ষী নাই। এবার বলে শোনো, সাক্ষী আবার কোথায় পাবো? সাক্ষী কাকে করবো? বেড়াদা আমার ভয়েরা বাবারা মা মনেরা রে বলল শোনে রাখো, জেনে রাখো, একটা সাক্ষীর দরকার আছে। চলো তাহলে সেই সাক্ষীটা আমার ইমাম হোসাইনকে করবো, যেই সাক্ষী কোনো ঘোষ খায় না, কোনো ঘোষ খায় না, মিথ্যা কথা বলে না, সেই হোসাইনকে সাক্ষী রাখবো। চলো হোসাইনের কাছে গেলেন, বললেন হুজুর আমার স্বামী যুদ্ধে যাচ্ছে, আপনি সাক্ষী থাকেন, আমাকে কথা দিয়েছে, ওয়াদা করেছে। কি ওয়াদা? যে যুদ্ধের ময়দানে শহীদ হওয়ার পর উনি যে জান্নাতে থাকবেন আমিও সেই জান্নাতে যেন থাকতে পাই। উনি কথা দিয়েছে হুজুর আমার স্বামী যদি কথা উল্টে দেয় হুজুর আপনি একটু সাক্ষী দেবেন। বলে ঠিক আছে যাও। কথা শেষ, বিবি হাসি মুখে বিদায় দিয়ে দিল। ওই বাবা 22,000 স্বপ্ন নেমে যাইয়ে দিতে তারা রেডি হয়ে গেছে। হোসাইন কেন নামে না? হোসাইন কেন আসে না? বাবা গো, আমার ভাইয়েরা মা বোনেরা এবার বলছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি বলল? এবার আব্দুল ওয়াহাব নিজে গিয়ে বাবা নেমে গেছেন ময়দানে, আর যেমন নেমে যাওয়া সুবহানাল্লাহ আওয়াজ দিলাই চলে আয়, চলে আয়। তোরা ভাবছি আমি লুকিয়ে গেছি, পালিয়ে গেছি, না, তোরা আমার মোকাবিলাতে আসলি না, ওই জন্য আমি আমার মায়ের মুখটা দেখার জন্য গেছিলাম। এবার চলে আয়। যেই বলেছ বাবা এজিদের দরগা বলে একে একে যাওয়ার আর দরকার নাই, একে একে গিয়া আমাদের 40টা মানুষ কমে গেছে, 40টা মানুষ মারা গেছে। এবার যদি আবার একে একে যাই আমরা হোসেনকে কবজা করতে পারবো না, আমরা এর হাতে সব খতম হয়ে যাব। আমার বাবারা মা বোনেরা এবার বলো ঠিক আছে তাহলে। এবার বাবা একসঙ্গে সবাই মিলে হাজারো লোক ঝাঁপিয়ে পড়েছে। আব্দুল্লাহ বললে শোনো এটা কোনো আইনের কাজ নয়, এমনি করে একে একে আসার কথা, একসঙ্গে সবাই ঝাঁপিয়ে পড়েছে। তবে একটা কথা বলে রে, আমি বাকি কাজগুলো শেষ করেছে, আমার মায়ের সাথে দেখা করে নিয়েছি, আমার বিবির সঙ্গে আমি দেখা করে নিয়েছি, আমার হুজুরে আকা হোসাইনের সঙ্গে আমি দেখা করে নিয়েছি। আর কোনো দরকার না, যত তাড়াতাড়ি যেতে পারে ওই পুরীতে গিয়া আমার দিনের নবীর দিদার পাবো রে। মা বাবা এবার আর ডাল তুলে ফল দেখা নাই, চালাতে আরম্ভ হলো। ওরা হাজারো লোক তীর মারে, তালওয়ার মারে, আর আমার আব্দুল ওয়াহাব একাই যুদ্ধ চালিয়ে যায়। বাবা একবার যেদিকে ভিড় বাড়ে বেশি ঘোড়া চালিয়ে দেয়, কলা বাগানে ঝোড়া করে ঝরতে থাকে রে বাবা। দাঁড়া 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 দলেরা পড়তে আসে, মার মার ধর ধর কাট কাট লেগে আছে। ও বাবারা ভাইরা আমার আম্মা জানে না। এবার দেখা গেল অনেকক্ষণ ধরে যুদ্ধ তো চললো বাবা। আপনারা হয়তো প্রশ্ন করতে পারে হেলাল এরা হাজারো লোক, সে হলো একা লোক এখনো পারছে না কেন? কথাই বলে বাবা রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ তাকে বাঁচাই কি? হায়াতে মারতে পারবে না।
এই করে যুদ্ধ চালাতে 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 বাবা অনেক যুদ্ধ চালালো, অনেক লোকে জাহান্নামে পৌঁছে দিল। দেওয়ার পর আমার আব্দুল্লাহ বলছে, ওরে ঘোড়া রে, আমি আর পাচ্ছি না রে, আমি আর পারি না রে। সাই সাই করে তীর মেরে গোটা বডিটাকে জানে ঝাঁঝরা করে দিয়েছি, রক্তগুলা বের হয়ে গেছে, শরীরের পাড়িগুলো বার হয়ে গেছে। ওরে ঘোড়া, আমি আর পারছি না রে, তুলে যে কাউকে মারবো তারবা এই শক্তিখানা আমার শরীরে আর নাই। তবে ঘোড়া রে, আমি যে এখন তোর পিঠে বসে আছি, বেকার সময় নষ্ট করব না। ঘোড়া একটা কাজ করব, বললো কি? বললো আমি তুলে মারবো কাউকে শক্তি নাই, ওই দিকে যাবি আর আমার তলোয়ারে বাঁধবে আর কাটবে আর পড়বে, এছাড়া আমার আর শক্তি নাই, এছাড়া আমার শক্তি নাই। ঘোড়া বললো, হুজুর ঠিক আছে তাই হবে, আপনি খালি আমার পিঠে বসে থাকেন, তালোয়ারটাকে টাইট করে ধরে থাকেন হুজুর। তাই করলে বাবা ঘোড়ার পিঠে বসে লাগাবে, টেনে দিল। যেদিকে ঘন মানুষ দেখে ঘোড়া জানে সেই দিকে বাবা লাফ মারে, ওই দিকে ধরে আর তালোয়ারে বাঁধে আর কাঁদে আর পড়ে যায়। এই করে চালাতে চালাতে ইবনে জিয়াদ শয়তান বলল, শুনে রাখো। ইবনে সাদ বলে, ব্যাপার কি? আমরা এত করে শুনলো, এত করে ঘোড়ায় দিকে আসে কি করে, এখনো ঘোড়ায় বসে আছে কি করে? এই খবর যদি এজিদ পেয়ে যায়, ইবনে জিয়াদ পেয়ে যায়, তাহলে আমাদের কি হবে? একজন বলে, হুজুর চিন্তা করবেন না হুজুর, আর বিরক্ত হবেন না।